হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো তোমরা হচ্ছে সরকারি কলেজে কিভাবে চান্স পাবে। তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার এত র্যাঙ্ক হয়েছে, আমি কি সরকারি কলেজে চান্স পাবো? তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? যে আইটিআই পড়তে গেলে চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে। তোমরা কিন্তু অনেকেই জানো না চয়েস ফিলিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো দেখো গভর্নমেন্টে যারা যারা চান্স পাবে তো তাদের যোগ্যতা কি লাগে না, যারা হচ্ছে 8 পাস করে থাকো তারা কিন্তু এই আইটিআইতে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকো তারাও কিন্তু আইটিআইতে ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার 8 পাস যারা তারা হচ্ছে ই গ্রুপ, আর মাধ্যমিক পাস যারা তারা হচ্ছে এম গ্রুপ। এইবারে তো তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করলে গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য। এবার কি হয়, মাধ্যমিকে কিন্তু যাদের ভালো নাম্বার রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো ট্রেড এবং ভালো কলেজে চান্স পেয়ে যায়। তো চয়েস ফিলিংটা ঠিকঠাক। এবার দেখো অনেকে হচ্ছে ভালো নাম্বার থাকা সত্ত্বেও অনেক কিছু জানে না চয়েস ফিলিং কীভাবে করতে হয়, মানে কলেজ কীভাবে সাজাতে হয়, ট্রেড কীভাবে সাজাতে হয় তারা কিন্তু জানে না। তো যার কারণে কিন্তু অনেকে নিজেদের পছন্দের ট্রেডও পায় না। এবার যারা হচ্ছে অনেকটা কম নাম্বার পেয়েছে তারাও কিন্তু ভালো কলেজে ভালো ট্রেড পেয়ে যায়। তারা চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করতে জানে। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে সেটা আমি বলে দেবো। দেখো আইটিআই কিন্তু সবার প্রথমে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ হয়ে গেলে তাদের একটা মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে নাম আসবে, সেখানে হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে। এবার র্যাঙ্ক কার্ড বেরোলে সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। এবার যাদের ভালো নাম্বার রয়েছে তারা কিন্তু সবার প্রথমে চান্স পেয়ে যাবে। এবার যাদের একটু কম নাম্বার রয়েছে তারা কিন্তু ট্রাই করতে পারো, যে একদম হাল ছেড়ে দেবে এরকম নয়। তোমাদের অনেকেই বলো যে দাদা আমার ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি, মানে ফার্স্ট ফেজে নাম আসেনি, তো কি করব? ঠিক আছে, তো ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে পারো, বা থার্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে পারো। আর একটা কি স্পট কাউন্সিলিংও হয়। তো স্পট কাউন্সিলিং ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের আপাতত বলে রাখছি যে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে। দেখো চয়েস ফিলিং করার জন্য কিন্তু তোমরা অনেক কলেজ পাবে আর অনেক ট্রেডও পাবে, ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদের দেখো একটা কলেজে, কোনো কলেজে 7টা ট্রেড রয়েছে, কোনো কলেজে 8টা, কোনো কলেজে 10টা, এরকম প্রত্যেকটা কলেজে কিন্তু ট্রেড রয়েছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি তোমরা চয়েস ফিলিং কিভাবে করবে। দেখো তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে গেলে সবার প্রথমে মাথায় রাখতে হবে কলেজ সুন্দর করে সাজাতে হবে, ট্রেডগুলো সুন্দর করে সাজাতে হবে। তো এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে। যারা ভালো নাম্বার পেয়েছো তারা কিন্তু তোমরা ধরো তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ চয়েস করেছো এবং পছন্দের ট্রেড চয়েস করেছো, তোমরা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়েই নাম তোমাদের চলে আসবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে যদি সুন্দর করে সাজাও। এবার কি অনেকে এলোমেলো করে সাজায়, এলোমেলো করে সাজানোর জন্য কিন্তু এলোমেলোভাবে ট্রেড পেয়ে যায় আর এলোমেলোভাবে কলেজ পেয়ে যায়। তো চয়েস ফিলিং কীভাবে করবে, যাদের ভালো নাম্বার রয়েছে তোমরা ধরো তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ চাইছো। এবার বাড়ির কাছাকাছি কলেজ যাদের ভালো নাম্বার রয়েছে তারা তো মাস্ট পেয়ে যাবে, ভালো নাম্বার যাদের আছে বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে যাবে, ভালো ট্রেডও পেয়ে যাবে। এবার যাদের কম নাম্বার রয়েছে তারা কি করবে, তারা সুন্দর করে ট্রেড সাজাবে, সুন্দর করে কলেজ সাজাবে, তবে কিন্তু তোমরা চান্স পাবে। এবার কি কলেজ ধরো আমাদের কলেজ বাড়ির কাছাকাছি কলেজ রয়েছে গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটি। তো কুলপি আমাদের কলেজ, এখানে বাড়ির কাছাকাছি কলেজ রয়েছে, তাহলে আমি কি করব, সবার প্রথমে কুলপি কলেজটাকেই রাখবো। তারপর ধরো আমাদের এখানে হচ্ছে পাথর প্রতিমা কলেজ রয়েছে আইটিআই, তো পাথর প্রতিমা রাখবো। তারপরে ধরো গঙ্গাসাগর রয়েছে, গঙ্গাসাগর রাখবো। তারপর ধরো মন্দির বাজার আইটিআই কলেজ রয়েছে, মন্দির বাজার রাখবো। এরকম পরপর সাজাতে হবে। এবার ধরো প্রথম আমি সাজালাম হচ্ছে তোমার কুলপি কলেজ। তো কুলপি কলেজে আমি চাইছি আমার পছন্দের ট্রেড ফিটার, তাহলে কুলপি কলেজের দেখো সবার প্রথমে কুলপি কলেজ, ঠিক আছে? কুলপি কলেজ এরকম করে পরপর 5টা বা 6টা যতগুলো ট্রেড তুমি চাইছো সেরকম সাজাতে পারো সুন্দর করে। ধরো গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিপি, এই কলেজ পাশে দেবে আমার পছন্দের ট্রেড ফিটার, তো সবার প্রথম ফিটার রাখবে। তারপর আবার কুলপি কলেজ ইলেকট্রিশিয়ান, তারপর আবার হচ্ছে তোমার চাইছো যে আইটি ট্রেড নিয়ে পড়বে, কুলপি কলেজ আইটি, তাহলে এটা কি প্রথম যে কলেজগুলো আছে সেগুলো। এবার ধরো তুমি শুধু ফিটার নিয়ে পড়তে চাইছো, শুধু ফিটার নিয়ে পড়বে, তাহলে কি করবে, যে কুলপি কলেজ ফিটার। তারপর ধরো পাথর প্রতিমা কলেজ ফিটার, তারপর ধরো গঙ্গাসাগর কলেজ ফিটার, তারপর ধরো মন্দির বাজার কলেজ ফিটার। তারপর এরকম ধীরে ধীরে কিন্তু পরপর তোমরা কলেজ সাজাবে আর ট্রেড সাজাবে। ধরো শুধু ফিটার নিয়ে পড়তে চাইছো তাহলে এই কলেজ ফিটার ট্রেড, ঠিক আছে? তো এরকম কিন্তু পরপর ধরো শুধু ফিটার নিয়ে পড়তে চাইছো তাহলে কলেজ
মানে ধরো বাড়ির কাছাকাছি এই কলেজগুলো রয়েছে, তাহলে এই কলেজগুলো পরপর করে সাজাবে, তারপর পাশে শুধু ফিটার দিয়ে চলে যাবে। ধরো তুমি শুধুমাত্র ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাইছো, এবার আইটিআই নিয়ে পড়তে চাইলে কিন্তু তোমাদের সবার প্রথমে কোন ট্রেডে ইন্টারেস্ট রয়েছে সেটা তোমাদের জানতে হবে। নাহলে ধরো তোমার ইন্টারেস্ট রয়েছে ইলেকট্রিশিয়ানে, তুমি ধরো ফিটারে ভর্তি হয়ে গেলে বা ফিটার ট্রেড পেয়ে গেলে বলে ফিটার ট্রেডে ভর্তি হয়ে গেলে, এরকম কিন্তু কখনো করবে না, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। মানে আমার যে ট্রেডে ইন্টারেস্ট রয়েছে আমি, তাহলে সেই ট্রেড নিয়ে যদি না পড়ি, অন্য ট্রেড নিয়ে পড়লে সেটা কি হবে? ধরো আমি ইতিহাসে ভালো স্টুডেন্ট, আমি ইংলিশে কমার্স স্টুডেন্ট, তাহলে আমি শুধুমাত্র আমি যদি ইতিহাস না পড়ে আমি যদি ইংলিশে পড়তে যাই, তাহলে কি হবে? সেটা ভালো নাম্বার পাবো? তো যার কারণে হচ্ছে যে বিষয়গুলো, যেমন হচ্ছে ভূগোলে, ধরো আমি ভালো ছাত্র, তাহলে আমি ভূগোলে ভালো নাম্বার পাবো, ভূগোলটা নিয়ে গেলে আমি ভূগোলে এগিয়ে যাব। মানে ভূগোল সম্পর্কে আমার অনেক কিছু জানা রয়েছে, বা ইতিহাস সম্পর্কে আমার অনেক কিছু জানা রয়েছে। তাই জন্য বলছি তোমাদের যে ধরো ফিটার ট্রেডে যদি ইন্টারেস্ট রয়েছে, তাহলে ফিটার ট্রেডটা নিয়েই এগো। যদি ইলেকট্রিশিয়ানে ইন্টারেস্ট রয়েছে, তাহলে ইলেকট্রিশিয়ান নিয়ে এগো। যদি আইটি নিয়ে ইন্টারেস্ট রয়েছে, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, মানে কম্পিউটার রিলেটেড আর কি ট্রেড, তো সেই ট্রেড নিয়ে এগো। এরকম আর কি, মানে যে ট্রেডে ইন্টারেস্ট রয়েছে সেই ট্রেড নিয়ে এগোতে হবে তোমাদের। তো চয়েস ফিলিংয়ের সময় এটাই মাথায় রাখতে হবে তোমাদের, যে তুমি যদি শুধু ফিটার নিয়ে এগোতে চাইছো, তাহলে পরপর কলেজগুলো নাম দেবে, বাড়ির কাছাকাছি কলেজ যতগুলো রয়েছে, বা একসঙ্গে তুমি হচ্ছে বাড়ির কাছাকাছি কলেজ সহ তুমি কিন্তু অনেক কলেজ এরকম চয়েস করতে পারো, আর ট্রেডও এরকম চয়েস করতে পারো। তাহলে সবার প্রথমে ফিটার দিয়ে দিলে, তারপর তুমি যদি ইন্টারেস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান, তাহলে কলেজের নাম দেবে, ইন্টারেস্ট যে ট্রেডে সেই ট্রেড দেবে। মানে ধরো বাড়ির কাছাকাছি কলেজ প্রথম কলেজগুলো সাজাবে, তারপর ট্রেড সাজাবে, ঠিক আছে? এরকম ইলেকট্রিশিয়ান হলো, তারপর যদি আইটি নিয়ে পড়তে চাইছো আইটি দেবে, তারপর যদি আরএসি নিয়ে পড়তে চাইছো আরএসি দেবে। কিন্তু তোমরা অনেকে কি করো, ধরো সবার প্রথমে আমি যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিলাম, ধরো সামনে যে কলেজ আছে সেই কলেজ দিয়ে দিলাম। ট্রেড পরপর ধরো প্রথমে ট্রেড দিলাম আরএসি, তারপর দিলাম ফিটার, তারপর দিলাম ইলেকট্রিশিয়ান, তারপর দিলাম আইটি, তারপর দিলাম সার্ভেয়ার, তারপর দিলাম ডিএমসি, আবার বাদ দিয়ে আবার অন্য কলেজে ফিটার, ইলেকট্রিশিয়ান, আরএসি, সার্ভেয়ার, এরকম দিলে কিন্তু হবে না, ঠিক আছে? মানে যে কোনো কলেজ ফেলে দিতে পারে, যে কোনো ট্রেড ফেলে দিতে পারে, এরকম হবে, ঠিক আছে? তো যার কারণে এই চয়েস ফিলিং করার সময় কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে সাজাতে হবে, নাহলে কিন্তু যে কোনো কলেজে যে কোনো ট্রেড ফেলে দেবে, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা হয় তোমাদের চয়েস ফিলিং করার সময়। তাই বলে রাখছি যে চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে যদি করো, তোমার কম নাম্বার থাকলেও তুমি কিন্তু ভালো ট্রেড, ভালো কলেজ আরামসে পেয়ে যাবে। শুধুমাত্র একটু সুন্দরভাবে তোমাদের কিন্তু কলেজটাকে সাজাতে হবে। তো যাই হোক, তোমরা কি বুঝতে পারছো? আর যদি না বুঝতে পেরে থাকো, তাহলে কিন্তু আবার আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমি আরো সুন্দরভাবে দেখিয়ে দেবো, বোর্ডের মাধ্যমে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে?